হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আমরা আজ এক্সারসাইজ 6 এর নাম্বার 5টা করবো। নাম্বার 5 থেকে স্টার্ট করবো। আমরা অলরেডি নাম্বার 1 থেকে 4 পর্যন্ত কমপ্লিট করেছি। সো নাম্বার 5টা দেখো, এখানে কোশ্চেনটা কী আছে দেখো তোমরা সবাই। সিম্পলিফাই ইচ অফ দ্য ফলোয়িং। সো এখানে আমাদের সিম্পলিফাই করতে হবে স্টুডেন্টস। ওকে, সো 5-এর এটা দেখো, 9x a minus b whole square divided by 27x cube a minus b whole cube. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস লক্ষ্য করো যে এখানে আছে 9 আর এখানে 27। তাহলে এটা যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসে দেখো। 9 দ্বারা 9কে ডিভাইড করলে 1 হয়, আর 9 দ্বারা 27কে ডিভাইড করলে 3 আসে, ঠিক না? আর এখানে এক্স আর এক্স কিউব, তাহলে এখানে ডিভাইড করলে এখানে এক্স স্কোয়ার থাকে, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি হোল কিউব। তো সো এখানে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে আমাদের থাকে কি দেখো, এখানে 1 থাকে, আর এখানে 3x এক্স দ্বারা এক্স কিউবকে যদি আমরা এখানে ডিভাইড করি তাহলে কত আসবে, এক্স স্কোয়ার, ঠিক না? আর এটা ডিভাইড করলে আসে কত দেখো, এ মাইনাস বি। ওকে স্টুডেন্টস, এখানে কাটাকাটিটা আমি দেখালাম না, যেহেতু এখানে এই নাম্বারটা শুধু দেখালাম, বাকিগুলো দেখানো যায়, না দেখালেও হয়। ঠিক আছে স্টুডেন্টস, তোমাদের এটা বিষয়। ওকে, সো আমাদের অ্যান্সারটা এই পর্যন্তই। ঠিক আছে স্টুডেন্টস, এখন নাম্বার সিটা দেখো। নাম্বার সিটা দেখো, 8ab কিউব into 2a plus 3b whole square. Okay students, divided by 32a square b 3a plus 3b. Okay students, 3b 3b plus 2a. Okay, সো স্টুডেন্টস দেখো, আমরা এখানে 2a প্লাস 3b আছে, আর এখানে 3b প্লাস 2a আছে। এটা আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি। তাহলে কি আসে দেখো, 8ab কিউব যা আছে তাই লিখলাম, এখানে আমরা নিউমারেটরে যা আছে তাই লিখবো আর কি। 3b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 32a স্কোয়ার b। এখানে আমরা যেটা লিখবো, যেহেতু 3b প্লাস 2a আছে, এখানে 2a প্লাস 3b আছে, আমরা এটা সিমিলার করে লিখতে পারি 2a প্লাস 3b। ওকে স্টুডেন্টস, তো দেখো এখানে আমরা 8 দ্বারা 32কে যদি ডিভাইড করি তাহলে কত আসে, 4 আসে, আর এখানে 1 আসে, ঠিক না? আর এ দ্বারা এ স্কোয়ারকে যদি আমরা এখানে ডিভাইড নিয়ে আসি তাহলে আমাদের আসে এখানে এ থাকে শুধু, না? আর এখানে বি কিউব, এখানে বি আছে, তাহলে এখানে বি স্কোয়ার থাকে। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি দেখো, বি স্কোয়ার, আর এটা ডিভাইড করলে এখানে 2a প্লাস 3b থাকে। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি দেখো, তাহলে এখানে 4a না, 4a, এখানে আমাদের ডিনোমিনেটর হিসেবে অনলি 4a থাকবে, কারণ এটা আমরা ডিভাইড করলে তো শুধু 2a প্লাস 3b থাকে নিউমারেটরে। ওকে স্টুডেন্টস, আমি আশা করব যে তোমরা বুঝতে পেরেছো, একেবারে ইজি ম্যাথস। ওকে স্টুডেন্টস, তবু কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবো, আমি ইনশাল্লাহ অ্যান্সার করবো। সো এফ নাম্বারটা দেখো, আমাদের এটা অ্যান্সার এখানে। সো স্টুডেন্টস দেখো, এই এফ নাম্বারটা কি আছে, 8 minus 2m minus m square, okay, divided by minus m square plus sorry স্টুডেন্টস, কোশ্চেনটা আবার দেখো, আমি লিখছি। আমাদের এখানে কোশ্চেনটা কি আছে দেখো, এফ নাম্বারের 8 minus 2m minus m square divided by 2m square minus 3m minus 2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো, আমরা এখানে একটু অ্যারেঞ্জ করে লিখি। এখানে মাইনাস m স্কোয়ার 2m প্লাস 8। ওকে, আর এখানে হবে ডিনোমিনেটর হবে 2m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো, এখানে মাইনাস আছে এম স্কোয়ারের সাথে, সো আমরা এখানে মাইনাস কমন নেব। তো এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে আমি দেখো এই নেক্সট লাইনটা আমি এখানে লিখছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। দেখো, আমি যদি এখানে মাইনাস কমন নেই তাহলে কি হবে, এম স্কোয়ার প্লাস 2m, কি ঠিক না? আর এখানে কি হবে, মাইনাস 8, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, সো দেখো এখানে যা আছে আমরা তাই লিখব।
ওকে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো স্টুডেন্টস আমি বাকি পার্টটা এখানে করছি। তাহলে দেখো এখানে আমাদের ছিল দেখো এম স্কোয়ার প্লাস 2m মাইনাস 8। তাহলে আমরা এটাকে যদি এম স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 1 আর এখানে আছে -8, তাহলে 1 - 8 আমাদের আসে কত? দেখো আমরা যদি 1 - 8 আমরা যদি মাল্টিপ্লাই করি 1 × -8 = কিন্তু -8ই আসে, ঠিক না স্টুডেন্টস? তাহলে 8কে নিয়ে কাজ করলে কত হয়? দেখো 2 4, আর যদি আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে 2 আসে, ঠিক না? তাহলে এখানে আমরা মাইনাসটা লিখে নিই, তাহলে -m², যেহেতু আমাদের +2m আছে তাহলে লার্জ নাম্বারের সাথে প্লাস হবে আর স্মলারের সাথে মাইনাস হবে, -8। ওকে স্টুডেন্টস দেখো এখানে ডিনোমিনেটরটা দেখো 2m² -3m -2, তাহলে এই 2 আর এই 2 মাল্টিপ্লাই করলে আমাদের 4 হয় কিন্তু, ঠিক না? তাহলে 4 হয়, তাহলে 4 যদি আমরা এখানে লিখি দেখো 2 2, কিন্তু আমাদের এখানে কি আছে দেখো 3, ঠিক না? তাহলে আমাদের এখানে কাজটা কি করতে হবে দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সরি দেখো স্টুডেন্টস 2m² -4m + m-2। ওকে স্টুডেন্টস আমি আশা করব স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো ইজিলি। হ্যাঁ দেখো এখানে সাবস্ট্রাক্ট করলে কিন্তু -3m হয়, আর যদি মাল্টিপ্লাই করি তাহলে -4m² হয়, ঠিক না? সো দেখো এখান থেকে আমরা মাইনাস নিলাম, তাহলে এখানে আমরা আমাদের নিউমারেটরে m কমন যায়, এখানে দেখো m² + 4m এর থেকে, তাহলে আমরা m+4 লিখতে পারি, -2 কমন যায় দেখো 2m থেকে 2 আমার 8 থেকে, তাহলে আমরা এখান থেকে 2 কমন নিলে আমাদের এখানে প্লাস আসে, ঠিক আছে? -2 কমন নিলে -a প্লাস হয়ে যায়। সো দেখো ডিনোমিনেটরটা দেখো এখানে 2m² -4m থেকে আমরা 2m কমন নিতে পারি, তাহলে m-2। ওকে স্টুডেন্টস প্লাস দেখো m-2 থেকে আমরা 1 কমন নিলে কি থাকবে? m-2। বুঝতে পেরেছো স্টুডেন্টস? সো দেখো আমরা কি লিখতে পারি এখানে তাহলে কি হবে m+4 আর m-2। ওকে স্টুডেন্টস আর ডিনোমিনেটর থাকবে m-2 আর এখানে হবে 2m+1। ওকে স্টুডেন্টস দেখো স্টুডেন্টস এখানে m-2 এখানে m-2, তাহলে এখানে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে ডিভিশন হয়ে 1 হয়ে যায়, তাহলে আমাদের নিউমারেটরে কি বাকি থাকে? m+4 থাকে আর ডিনোমিনেটরে থাকে 2m+1, অর্থাৎ নিউমারেটরে থাকবে m+4 আর ডিনোমিনেটরে থাকবে 2m+1, যেহেতু এটা ডিভাইড হয়ে যায়। ওকে স্টুডেন্টস সো স্টুডেন্টস এটাই আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস দেখো আমরা জি নাম্বারটা করি। জিতে আসো, কোশ্চেনটা কি আছে আমাদের দেখো 9x² - y² ডিভাইডেড বাই y² - 2xy - 3x²। ওকে স্টুডেন্টস একটু লক্ষ্য করো যে এখানে আমরা 9x² কে কী লিখতে পারি? 3x², ঠিক না স্টুডেন্টস? কারণ 3² মানে 9। ওকে তাহলে y², আর এখানে কি আসে দেখো y² 3, তাহলে y² 3x², তাহলে এখানে কোএফিসিয়েন্ট 1 আছে আর এখানে 3 আছে, তাহলে 1 আর 3 হয়, আর এখানে মাল্টিপ্লাই করলে 3 হয়, আর এখানে আছে -2। সো আমরা কি লিখতে পারি দেখো এখানে 3 আসলো, তাহলে আমরা সরাসরি কিন্তু লিখতে পারি এখানে দেখো y² - 3xy + xy -3x²। ওকে স্টুডেন্টস দেখো এটা সাবস্ট্রাক্ট করলে কিন্তু আমরা -2x পাই, আবার আমরা যদি মাল্টিপ্লাই করি -3x² y² আসে, ঠিক না? সো স্টুডেন্টস দেখো আরেকটা বিষয় স্টুডেন্টস দেখো এখানে কিন্তু 3x² - y², তাহলে এটা কিন্তু এই ফর্মুলায় আসে দেখো a² - b², ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি a + b × a - b। ওকে স্টুডেন্টস সো দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে এর অল্টারনেট আছে 3x আর b এর অল্টারনেট আছে y, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি কি দেখো 3x + y 3x - y। ওকে স্টুডেন্টস আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো y² - 3xy থেকে আমরা y কমন নিতে পারি, তাহলে y - 3x প্লাস xy - 3x², তাহলে আমরা এখান থেকে x কমন নিতে পারি, তাহলে আমরা x কমন নিলে y - 3x। ওকে স্টুডেন্টস সো স্টুডেন্টস দেখো আমরা এখানে লিখতে পারি 3x + y 3x - y, নিউমারেটরে যেটা আছে সেটাই লিখলাম। এখন আমরা ডিনোমিনেটরটা লিখব y - 3x
আর ওয়াই প্লাস এক্স। স্টুডেন্টস আমরা নিউমারেটরে দেখো 3x মাইনাস ওয়াই আছে, আর ডিনোমিনেটর আছে y মাইনাস 3x। তাহলে এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করি, দেখো কীভাবে করি। 3x প্লাস ওয়াই, 3x মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে 3x মাইনাস ওয়াই হয়, ঠিক না? দেখো, সো দেখো আবার এখানে ওয়াই প্লাস এক্স আছে, এটা আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি আর কি, ঠিক আছে স্টুডেন্টস একটু লক্ষ্য করো যে এখানে আমরা যদি এখানে ওয়াই মাইনাস 3 যদি আমরা এটাকে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাস মাইনাস হলে মাইনাস 3x হয়, তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে ওয়াই প্লাস ওয়াই হয়, ঠিক না? সো স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পেরেছো। আমি মাইনাসটা কমন নেওয়া সত্ত্বেও দেখো স্টুডেন্টস বাকি পার্টটা আমি এখানে করে দিচ্ছি। সো দেখো এখানে আমাদের ছিল, তাহলে এখানে আমাদের আছে কি দেখো 3x প্লাস, সরি স্টুডেন্টস আমি নেক্সট পেজেই করি। দেখো আমাদের স্পেসটা একদম কম। সো দেখো এখানে আমাদের ছিল, তাহলে আমাদের মাইনাসটা আমরা এখানে নিয়ে নিই, ঠিক না? তাহলে মাইনাসটা যদি আমরা এখানে নিই তাহলে আমাদের এখানে থাকবে দেখো কি 3x প্লাস ওয়াই, 3x মাইনাস ওয়াই, আর ডিনোমিনেটরে থাকে দেখো 3x মাইনাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে স্টুডেন্টস? তো দেখো স্টুডেন্টস এখানে 3x মাইনাস ওয়াই আর এখানে 3x মাইনাস ডিভাইড হয়ে গেলে তাহলে এখানে 1 হয়, এখানে আর এখানে আমাদের লেফট কী থাকে, লেফট থাকে এখানে নিউমারেটরে 3x প্লাস 1 আর এখানে x প্লাস ওয়াই। স্টুডেন্টস আমি এখানে বারবার 1 কেন বলছি, দেখো আমরা যদি 5 আর 5 ডিভাইড করি, ঠিক না? তাহলে 5 দ্বারা 5কে ডিভাইড করলে 1 হয় আর 1 হয়, আমাদের রেজাল্ট কিন্তু 1ই আসে, ঠিক না? তবু আমরা এখানে 1টা কেন লিখবো, কারণ আমরা কিন্তু 5 দ্বারা ডিভাইড করতেছি। ওকে স্টুডেন্টস, এই জন্য আমি বলছি যে 3x মাইনাস ওয়াই দ্বারা 3x মাইনাস ওয়াইকে ডিভাইড করলে 1 আসে, আবার 3x মাইনাস ওয়াইকে 3x মাইনাস ওয়াই দ্বারা ডিভাইড করলে 1 আসবে, ঠিক আছে? যেহেতু সিমিলার ডিনোমিনেটর এবং নিউমারেটর দুইটাই, ডিনোমিনেটর এবং নিউমারেটর দুইটাই সিমিলার, এই জন্য আমরা ডিভাইড করলে 1 আসবে, ঠিক আছে? সো আমরা এখানে লেফট আমাদের যা থাকে নিউমারেটরে থাকে 3x প্লাস ওয়াই আর ডিনোমিনেটরে থাকে x প্লাস ওয়াই। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবো। আমি একটু কথা বলি স্টুডেন্টস, এই লাইনটা কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেটটা না দিলেও পারতাম, কিন্তু যেহেতু আমি মাইনাসটা এখানে লিখেছি, সো তোমরা ইচ্ছা করলে এখানে ব্র্যাকেটটা দিতেও পারতাম, না দিতেও পারতাম, কিন্তু আমরা যদি মাইনাসটা এখানে না দিয়ে যদি এখানে দিতাম আমরা, তাহলে কিন্তু আমরা এখানে ব্র্যাকেটটা অবশ্যই আমাদের দিতে হতো, অর্থাৎ বিষয়টা এরকম হবে আর কি। যদি আমার লাইনটা যদি আমি এখানে এটা এভাবে লিখতে পারি, দেখো যদি ব্র্যাকেটটা না দিলেও 3x প্লাস ওয়াই, হ্যাঁ, আর ডিনোমিনেটর আছে x প্লাস ওয়াই। ওকে স্টুডেন্টস, বুঝতে পেরেছি স্টুডেন্টস আমার কথাটা? তোমরা এই লাইনটা লেখা দরকার নেই, তোমরা এটা লিখবা, ঠিক আছে? আর যদি মাইনাসটা যদি তোমরা এখানে দিতে চাও, অর্থাৎ এই বিষয়টা যদি তোমরা এভাবে লিখতে চাও, আমি বারবার বলছি স্টুডেন্টস কারণ এই বিষয়টা অনেক সময় তোমরা ভুল করো, এই জন্য আমি বলে দিতে বাধ্য হচ্ছি আর কি। তাহলে অবশ্যই এখানে 3x প্লাস ওয়াই ব্র্যাকেটটা এখন দিতে হবে, ব্র্যাকেট যেহেতু মাইনাসটা আমার এখানে আসছে, আর এখানে x প্লাস ওয়াই। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা নেক্সট ম্যাথসে চলে যাই। দেখো নেক্সট আমরা h নাম্বারটা করবো। h নাম্বারটা একটু সবাই দেখো। থ্রি এক্স স্কোয়ার প্লাস 5xy মাইনাস 2y স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2y স্কোয়ার। সো স্টুডেন্টস দেখো এখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে -2 আর এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 3। তাহলে আমরা মিডল টার্ম করার ক্ষেত্রে যদি তৈরি করি তাহলে 2 × -3 আমাদের আসে -6, ঠিক না? তাহলে 6কে নিয়ে আমরা কাজ করে 2 3, এখানে আমাদের আছে 5, এখানে কিন্তু দেখো 2 3 মাল্টিপ্লাই করলে 6 হয়, কিন্তু আমরা সাবস্ট্রাক্ট করলে কিন্তু আমাদের 5 আসে না, ঠিক না? তাহলে আমাদের ব্যাপারটা অন্যভাবে করতে হবে আর কি। একটু লক্ষ্য করো, 3x স্কোয়ার প্লাস 6xy, ঠিক না, মাইনাস xy। দেখো এখন কিন্তু আমরা সাবস্ট্রাক্ট করলে কিন্তু প্লাস 5xy আসে, আর মাল্টিপ্লাই করলে কিন্তু -6x স্কোয়ার y স্কোয়ার আসে, ঠিক না? সো আমরা লিখতে পারি 2y স্কোয়ার, ঠিক না? আর নিচে ডিনোমিনেটর লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে আমাদের 4 আর y স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে 8 আসে। এটাও নিউমারেটরের মতো আমরা কাজটা করব। তাহলে দেখো 8xy মাইনাস xy, ঠিক না স্টুডেন্টস? দেখো এই দুটো কিন্তু সাবস্ট্রাক্ট করলে কিন্তু আমাদের 7 আসে, আর মাল্টিপ্লাই করলে দেখো 8x মাইনাস 8x স্কোয়ার y স্কোয়ার আসে, ঠিক না? তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো 2y স্কোয়ার। ওকে, সো দেখো স্টুডেন্টস তাহলে
দেখো এখান থেকে আমরা 3x স্কোয়ার প্লাস সিক্স এক্স থেকে আমরা কি কমন নিতে পারি, 3x কমন নিতে পারি, ঠিক না। তাহলে x প্লাস 2y থাকে এখানে, ঠিক না। মাইনাস xy আর 2y স্কোয়ার থেকে আমরা y কমন নিতে পারি, মাইনাস y, তাহলে x প্লাস 2y আমাদের হয়, ঠিক না। মাইনাস মাইনাস প্লাস। ওকে স্টুডেন্টস, সো ডিনোমিনেটরটা দেখো 4x স্কোয়ার প্লাস 8xy থেকে আমরা 4x কমন নিতে পারি, তাহলে x প্লাস 2y মাইনাস xy মাইনাস 2y স্কোয়ার থেকে আমরা y কমন নিতে পারি, ঠিক না। তাহলে x প্লাস 2y। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x প্লাস 2y ইন্টু 3x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস 2y ইন্টু 4x মাইনাস y। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটা ডিভাইড হয়ে যায়, তাহলে আমাদের যা থাকে সেটা হচ্ছে 3x মাইনাস y ডিভাইডেড বাই 4x মাইনাস y। ওকে স্টুডেন্টস, এটাই আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস আমি আশা করবো তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো। আমরা নেক্সট ম্যাথসে চলে যাই। নেক্সট যে নাম্বারটা দেখো স্টুডেন্টস, y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y স্কোয়ার মাইনাস 17y প্লাস 21। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এটা মিডল টার্ম হয়, তাহলে এখানে 7 হয়, এটা কিন্তু ইজি, ঠিক না। দেখো মাইনাস 7y প্লাস y, ঠিক না স্টুডেন্টস, মাইনাস 7। দেখো স্টুডেন্টস আমরা যদি মাইনাস 7y আর প্লাস y কিন্তু মাইনাস 6y হয়, আর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস 7 স্কোয়ার y হয়, ঠিক না। সো নিচে দেখো এখানে 2 ইন্টু 21 হবে, ঠিক না। আমাদের 2 ইন্টু 21 আমাদের এখানে কত আসে দেখো 42। তাহলে 42কে যদি আমরা কাজ করি 2 21 3 7, ঠিক না। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের আছে 17। ওকে, এখানে যদি আমাদের 17 থাকে তাহলে আমাদের 17 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 7 আর 2 মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা 14 পাই, 14 আর 3, ঠিক না। 14 আর 3 কত হয় আমাদের 17 আসে কিন্তু, আর মাল্টিপ্লাই করলে 14 আর 3 মাল্টিপ্লাই করলে দেখো আমাদের আসে কিন্তু 42। ওকে স্টুডেন্টস, আমাদের 42 আসে কিন্তু স্টুডেন্টস, ঠিক না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস 14y মাইনাস 3y প্লাস 21। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো এখানে লক্ষ্য করো যে y স্কোয়ার মাইনাস 7y, তাহলে y কমন নিলে আমরা y মাইনাস 7 লিখতে পারি, প্লাস 1 কমন নিলে আমরা কি লিখতে পারি দেখো y মাইনাস 7। ওকে স্টুডেন্টস, দেখো 2y স্কোয়ার মাইনাস 14y থেকে আমরা 2 কমন নিতে পারি, ঠিক না। তাহলে আমরা যদি 2y কমন নিতে পারি তাহলে y মাইনাস 7, ঠিক না। মাইনাস 3y থেকে আর 21 থেকে আমরা 3 কমন নিতে পারি, মাইনাস 3, তাহলে y মাইনাস 7। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো y মাইনাস 7 ইন্টু y প্লাস 1 ডিভাইডেড বাই y মাইনাস 7 ইন্টু 2y মাইনাস 3। ওকে স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস এখানে y মাইনাস 7, এখানে y মাইনাস 7, তাহলে ডিভাইড করলে আমরা এখানে এটা ডিভাইড করলে 1 হয়ে যায়, ঠিক না। আর আমাদের লেফট যা থাকে সেটা হচ্ছে এখানে y প্লাস 1 থাকে ডিভাইডেড বাই 2y মাইনাস 3 থাকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস আমি আশা করব যে তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস আমরা এখন এল নাম্বার ম্যাথসটা করব। দেখো এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এসি প্লাস বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি মাইনাস বিসি। স্টুডেন্টস দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এ বি আছে, তাহলে এখান থেকে আমাদের আমরা কী কমন নিতে পারি, এ কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি থাকে। এখানে এসি মাইনাস বিসি আছে, তাহলে আমরা এখান থেকে মাইনাস সি কমন নিতে পারি, ঠিক না। তাহলে এ মাইনাস বি হয়। ওকে, ডিনোমিনেটরটা দেখো এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এখান থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি। ওকে, মাইনাস এসি মাইনাস বিসি, তাহলে এখান থেকে আমরা সি কমন নিতে পারি, মাইনাস, তাহলে এ প্লাস বি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। স্টুডেন্টস দেখো এখানে এটা ডিভাইড হয়ে যায়, তাহলে আমাদের যা থাকে সেটা হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই
a প্লাস বি, এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস আজ তোমাদের আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, তোমরা যে কাজটা করবা যে আমি যে কাজগুলো এখন তোমাদের ক্লাস ওয়ার্ক হিসেবে করালাম তোমরা এগুলোই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং এর মাঝে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাকে সেটা ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি সেটা অ্যান্সার করবো। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।